কোথায়? বাসার সামনে, ঢুকতে গিয়ে ঢুকিনি। কেন? শুয়োরের বাচ্চা কেন তুই জানিস না? থ্যাংক ইউ। আচ্ছা শোন, তোর এখন বাসা যাওয়ার দরকার নেই, তুই সন্ধ্যায় সোজা আমার রুমে চলে আয়। তোর রুমে এসে আমি কি করব? তোর আর চৈতালির পুনর্মিলন শিরোনামে একটা পার্টি দেই। চৈতালি কি আসবে? হ্যাঁ, আসবে না মানে? আসতে না চাইলে পাজাগুলো করে নিয়ে আসবো না? শোন মুশিব, ওয়াসিকেও নিয়ে আসিস, ওকে অন্তত সরি বলা উচিত। ওকে, যদি শোরটার ব্যাপারে আমার যথেষ্ট রিজার্ভেশন আছে, তারপর তুই যখন বলছিস, আচ্ছা বলবো, ঠিক আছে? ঠিক আছে। পার্টি দিচ্ছ কেন? একটা পার্টি দিয়ে শান্ত আর চৈতালিকে মিলিয়ে দিই, ওরা খুব কষ্টে আছে। মিলিয়ে দিলে কি শেষ রক্ষা করতে পারবে তুমি? না, আমি কিভাবে শেষ রক্ষা করব? তোমার মতো একটা পিচ্চি মেয়েরই পটাইতে পারতেছি না, তারপরে আমি রক্ষা করব শান্ত আর চৈতালির সম্পর্ক? সব সময় সব বিষয় নিয়ে ফান করতে তোমার কি মুখ ব্যথা করে না? হ্যাঁ করে, তাই এক কাজ করি, চলো তাড়াতাড়ি চলো, সবাইকে ইনফর্ম করতে হবে। চলো, সিঁড়ি নিবে না? আরেকদিন চলো। জামান তো যায় না যায় না যায় না। আমি তো আল্লাহর কাছে দোয়া করতে করতে শেষ। পুরা 1 ঘন্টা হরে জামান বাইর হইছে। আমি তো মনে করছিলাম আজ আর আইতেই হেতাম না। আজ যে আপনি যদি না আইতেন আমি পুরো পাগল হয়ে যেতাম। আমি কি বালা থাকতাম না। তা আপনি জামানের এত ডরান কে? ন ডরাই উপায় আছে নে। আর ব্যাগ সম্পত্তি হাতে জিম্মায়। হাতে যদি উল্টা আল্লাহ কিছু করে আরে কোনে রক্ষা করব? আই আছি না। কেনে বুঝমু? আন্নে আছেন। আন্নে যদি আরে আপনি ভাবতেন তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না। এই কথা আপনি আরে বলতে পারলেন? আজ পর্যন্ত আরে তুমি বলতে হারলেন না। কেন হারলেন না? আপন ভাবলে তো ঠিকই আছে। আমি যদি তুমি করি বলি আপনি আমারে তুমি করে বলবেন তো? ওই দেখেন না। আমি তোমারে সারা জীবনের জন্য চাই মিনু। হুম্মা গো, হাত ধরবেন হিয়ান তো কর্ণ। তুমি মাইন্ড করছো না? কেন মাইন্ড করবো? মাইন্ড কি আর কাছে আসে না? মাইন্ড তো আন্নের কাছে। তুমি এত সুন্দর করে কথা বলো, মাঝে মধ্যে মন চায় এখন তোমার ঘরে লই যাই। আন্নের ঘর কি আর কলে আসে না আনোয়ার? শুধু ঘর না, আর সব কিছু তোমার মিনু। আরে কইবে তুই আমার যাওয়ারই করস না? আমি আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি, এই মাথাতে হেই মাথা বন্ধ খুঁজছি, বেটা কোথাও নাই কে। কি আবে ওই ওই আমাকে চোখ নাই কে? আচ্ছা দেখেছে হলো ইয়ে কোন জামান না? হ্যাঁ, জামার নেই তো। হ্যাঁ আমরা কিনবো? আর মান সম্মান তো সব গেল। আবে রাখ বেটা, ফালতু বেচাল বড় বেটা পাউল। না, আজকে ফ্লাইট ছিল না। এই ডরমিটরির আঙিনায় হাঁটছি, বসে আছি, সবাই আছে, যে যার কাজে ব্যস্ত। জানো, একটু আগেই তোমার ছবিগুলো পেলাম। একটা ছবি বড় করে বাঁধাতে দিয়েছি। কেন? আমার ছবি কেন বাঁধাতে দিয়েছো? বারে অফিসে টাঙিয়ে রাখবো। আরে আমার ছবি কেন অফিসে টাঙাবে? লোকে কি বলবে? তোমাকে তো কেউ চেনে না। তোমার ছবি দেখে যখন আমাকে জিজ্ঞাসা করবে কার ছবি, আমি বলবো আমার জানের ছবি। প্লিজ অলি, এসব করো না তো। আরে সব কিছু তোমাকে বলে করতে হবে নাকি? এসব ছবি টাঙানো বাদ দিয়ে ব্যবসাটা মন দিয়ে করো প্লিজ। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। দেখো, এভাবে যদি গম্ভীর হয়ে কথা বলো, আমি কিন্তু ব্যবসা কিচ্ছু করবো না, সব কিছু ক্লোজ করে দেবো।
যা খুশি করো, আমি রাখলাম। লোপা প্লিজ কি শোনো না, বলো, শুনছি। আমি কাল রাতে কিছু মিন করে বলিনি, বিলিভ মি। অলি, তুমি কাল রাতে আমাকে কিছুই বলনি, কিছু বলতে পারোনি, তবে কথাগুলো আমি তোমার হয়ে বলছি তোমাকে। কথাগুলো যে সব মিথ্যা তা না, অনেক কিছুই সত্য। তা কেবল কেবিন ক্রুদের বেলায় না, জগতের সব প্রফেশনের জন্যই সেটা সত্য। কেবিন ক্রুদের মধ্যে এমনও মেয়ে আছে যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাবে বলে ডিস্কোতে যায় না, মিনি স্কার্ট পরে না, নেটে বসে ভিনদেশি মানুষের সাথে চ্যাট করে না। কেউ প্রেম টেমে প্রস্তাব দিলে তাকে মুখের উপর বলে দেয় যে অলি নামে একটা ছেলেকে আমি ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব, আর সারা জীবন আমি তার হয়ে রইব। আমি জানি লোপা, আর তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না। আরে লোপা, এখানে বসে আছো কেন? কি মশি ফোন করেনি? হ্যাঁ করেছে, ওর বাসায় নাকি আজকে পার্টি। হ্যাঁ। আরে ও কি আর কিছু করতে পারবে? আমাদেরকে তো সব করে দিতে হবে। মশি হঠাৎ করে পার্টি দিল কেন? বলেনি কি জন্য পার্টি দিয়েছে? না তো। আরে শান্ত তো চৈতালি ভয়ে বাসায় ফিরতে পারছে না, ওদেরকে মিলিয়ে দেওয়ার জন্য পার্টি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, হ্যাঁ আমি দেখি ওকে হেল্প করা যায় কিনা। অলি, অলি শুনো। থাক। কি রিনি, আজ সন্ধ্যায় মশি ভাইয়ের বাসায় পার্টিতে যাচ্ছ না? আচ্ছা, এই পাগলটা হঠাৎ পার্টি দিল কেন? কেন জানো না? কই, আমাকে তো কিছু বলেনি। চৈতালি আর শান্ত ভাইয়াকে মিলিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা। কি তুমি যাবে না? কেন যাব না, অবশ্যই যাব। জীবনের প্রথম মশি একটা পার্টি দিচ্ছে, আমি আবার যাব না? না, এই কথা কিন্তু বলা যাবে না। যদি না থাকে অন্য এক জায়গা থেকে ম্যানেজ করে এনে দিবা। সন্ধ্যার মধ্যে রেডি চাই, ওকে? দে দিকে দে, দে মসি ভাই কি চায়? দাও দেখো। দেখেন, একটা কিছু যদি বাদ যায় তাহলে দুবাইতে কিন্তু থাকতে দেবো না জামান সাহেব। আরে দূর মিয়া, আপনার নাকে তেল দিয়ে ঘুমান, সন্ধ্যার মধ্যে সব কিছু পাইলেই তো হবো নাকি? পাইবেন শিওর? 100% শিওর। গুড। আর শুনেন ভাই, আপনার গোলাম কষ্ট করে জানা লাগবো না, বুঝছেন? ওই আমাকে ভরিতে আছে না, ও আপনার পাঠা দিব না। ও তাহলে তো অনেক ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গেলাম তাহলে। ওকে ভাই, প্রথমে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামান, দোয়ানের জিনিসপত্র তো কম কম লাগে কাজ। কম লাগে মানে? সব তো ঠিকই আছে। তোমার কি মেজাজ খারাপ নেই? হঠাৎ করে আজকে দোকান আইলেন যে? এটা কেমন ধরনের কথাগুলো জামান? আর দোয়ানে আই গেছি, কেন আসলাম মানে? না, আগে কখনো আহেন নাই তো, লেগে চিগাইলাম। শুনো, আজ যাই তুমি হিসাবের খাতাপত্র লই বাসায় যাবা, আর হিসাব বুঝাই দিবা। হিসাবের খাতাপত্র বাসাইনি মুখেন, কি বুঝবা চান এখনই কর না, এখনই বুঝিয়ে দিতেছি। এনে হিসাবপত্র লই বইলে সিলাসিলি হইব,
আর মানুষ বালা চোখে দেখতো না। ঘরের বউ সাগর পারে গিয়ে বেগানা পুরুষের লোক হাওয়া খাওয়ার পরে আর দোকানের ভিতরে চিলে চিলে করলে কি চাপ যাবো? মুখ সামলাই কথা কথা মানে। ভাবি হুনে না হনো মুখ ছুটে নেই করলাম, মুখ ছুটলে বহুত খারাপ হয়ে যাবো গা। তুই আর দন্তন অনগে বাইরে যাও, বাইরে যাও। কার দোকান? ওমা, আর দোকান আর স্বামীর দোকান। আপনার স্বামীকে আকাশ থেকে ফালদা আপনার কোলের উপরে পড়ছে নাকি? আপনি যেমন স্বামী আমারও তেমনি ভাই। এই দোকানের আপনার যেমন হক আছে আমারও আছে। আর ছেলে মেয়ের হক বেশি। অস্বীকার করিনি তো কোনোদিন। ওরা আমার বাইসা বাস্তি, ওকে যেমন হক আছে অমনি আমার মায়ের আছে, ভাইয়ের আছে, বোনের আছে, সবাই আছে। আর হিসাবের কথা যদি কন তাহলে আপনি পাবেন 2 আনা। চাইলে হিসাব করে টাকা দিয়ে দেবো, নিবেন? তোমার যদি টাকার দরকার হয় তুই টিয়া লই যাও করে যাও। সাগর পারে বয়ে মহব্বত না করে আনোয়ার বুঝিয়ে বুদ্ধি দিচ্ছে। আনোয়ারের লই কোনো উল্টাপাল্টা কথা করি লাভ হতো না। আইজা ব্যাগ হিসাব লই দন্তন যাও। আপনি যাইতে করছে কেটা? আপনি যতক্ষণ চেনে বয়ে থাকেন, বয়ে ঠান্ডা উন্ডা কিছু খান। তারপরে দই বাবিরে ঠান্ডা উন্ডা কিছু খাওয়া, মাথা গরম হয়ে গেছে গা। আই তুই যাই এখন যা, হারামজাদা পাক। আসসালামু আলাইকুম ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি তো ভালোই। শরীফ ভাই কই? শরীফ ভাই দেখা করতে এসেছি। ওই তো দেখ না, শরীফটা তো ভালোই কাম করতেছে। ওই যে কাস্টমারদের কিছু কথা বুঝাইতেছে। আচ্ছা মতি, তখন ঢাকার সমিতি না তো জামাই না, ওর লোকে দেখা হয় না? সমিতির মিটিং ডাকলে মাঝে মধ্যে যাই। আচ্ছা মতি, আমি কি কারো বাড়াবাতে বাদ দিছি যে জামাই না আর পিছনে লাগছে? আমার বাড়ি নোয়াখালী হলে কী হবো? আমি কি ঢাকা ছেলেপেলেদের আলাদা চোখে দেখি? হ্যাঁ, তাই যদি দেখতাম আমি কি শরীফের চাকরি দিতাম? হ্যাঁ, ধর তোর যদি চাকরি চলে যায় সাপোজ, তাহলে কি আই তোরে সাইজ করুম? হ্যাঁ, আরে পাগল, নোয়াখালী আর ঢাকা দুটোই তো বাংলাদেশ। দেশের পোলা প্রশ্ন পেলে আই দেখুন না। ক কেন? শরীফা তো আপনার বহুত প্রশংসা করে। আরে করবো না কে? আর মতো মানুষ তুই দুবাই শহরে খুঁজি পাইবি? হ্যাঁ, আর তখন নেতা জামান আমার সম্পর্কে খারাপ কথা বলে, আর লোকে নাকি তার ভাবির সম্পর্ক। আরে আসল কথা শুনলে তো জামান এই দুবাই শহরে একদিনও থাকতে পারবো না, তার চলে যেতে হইব। কি হচ্ছে? জামানের ভাবির লগে আসলে কার সম্পর্ক জানোস? কার? এক দুবাইওয়ালার সাথে। শুনতেছি সেই দুবাইওয়ালা জামানের ভাবিরে বিয়ে করবে। যদি ঘটনা ঘটি যায় তাহলে জামাই না এই দুবাই শহরে একদিনও থাকতে পারবো না, চলে যেতে হবে। কোন কি? সাবধান করি দিয়ে জামানের আব্দুল্লাহ লোকে ঝামেলা করি কোনো বেড়া এই দুবাই শহরে একদিনও থাকতে পারবো না। বুঝতে পারলি? একটু খারাপ, কাস্টমার বিদায় করে রাখছি। এটা সত্যি দেখি, এটা সত্যি। ওই যে জামানের ভাবি আব্দুল্লাহ লোক এনে খানা বানা করতেছে। আপনি ওরে এসব কথা কইতেছেন কি? জামাই তো জানা ফলে কত? আরে জানুক না, জানাই তো সে, না জানলে ক্ষতি হবো না। আরে জামানের ক্ষতি করি আর কোনো লাভ আছে? বাংলাদেশে কোনো না। দেখেছো ঝাড়িকে লোকটা কেমন সোজা হয়ে গেছে? আজ একবারে দিকে আসেনি। কোন লোকটা? আরে ও যে রেস্টুরেন্টের মালিক। সারাক্ষণ কি জোকের মতো ছোক ছোক করে না? ভীষণ। কে ঝাড়ি দিয়েছে? আমি। তুমি ঝাড়ি দিতে পারো? আমার ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখন আমি সব পারি। তখন আমি অন্য মানুষ, আমাকে চিনবেই না। দেখো বাংলাদেশে একটা ছেলের সাথে তোমার অ্যাফেয়ার আছে না? তার জন্য কি তোমার মন খারাপ? মন খারাপ না, মেজাজ খারাপ। বলে হালকা হতে চাইলে তুমি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। আজকে না। ওকে। কি হলো? এই যে ভাই এতক্ষণ আগে কেন? ওই শরীফ ভাই, আরে কাস্টমারে বসে রাখছিস কি লাই? লোকটা মনে হচ্ছে তোমাকে অনেক ভয় পায়। আমাকে না, আমার ঝাড়িকে ভয়। শরীফ ভাই কত রে? আবার আসিয়ে না আপা, আবার আসিয়ে।
হ্যালো। বাসায়? না, বাসায় এখন যাইনি। মসির পার্টিতে যাবে না? হ্যাঁ, তুমি? যাব। তোমার কি খুব মন খারাপ? মসির ওখানে দেখা হবে। তুমি যেতে বারণ করলে আমি যাবো না। বারণ করবার সাহস আমার নেই। রাখলাম। এখানে দাঁড়িয়ে আছিস যে? তোদের জন্য। কেউ আসেনি এখনো? ওই যে তোকে ফোন করলাম, তুই বললি না তুই অন দ্য ওয়ে, ওরকম সবাই বলছে অন দ্য ওয়ে। শান্ত আসছে? ও একাই আসছে, ভেতরের ঘরে চুপচাপ চোরের মতো বসে আছে, যা দেখে আয়। একটুকু না, আমি একটুকু কথা বলবো। তোর হাতে কি এটা? কিছু করেছিস তুই? তোর কি মনে হয়? আমার তো মনে হয় ড্রিঙ্কস ছাড়া কিছু করিস তুই। চল দেখবি গিয়ে। চল।